12 মাসে। এই আরবিরও 12টা মাস আছে। 12টা মাসের মধ্যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ মাসে আপনাকে আমাকে বসিয়েছেন। যেটা বলবেন না, কারো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ নাই, বিনা সন্দেহে এটা সর্বশ্রেষ্ঠ মাস। এর 3টে কারণ আছে। আল্লাহ রমজান মাসকে বলছেন শ্রেষ্ঠ মাস। কি মাস? রমজান মাস কি মাস? শ্রেষ্ঠ মাস। দেখবেন কুরআন নাযিল হয়েছে কোন মাসে? রমজান মাসে একটা রাত আছে, যে রাতটার নাম হচ্ছে লাইলাতুল কদর। আমরা পড়ি না কুরআন শরীফ, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। যারা জানেন বলেন না, মুখে কুরআনের আয়াত পড়লে 10টা করে নেকি হবে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। যে এক রাত ইবাদত করলে আল্লাহ 1000 মাসের থেকেও বেশি সওয়াব দেয়। জেনে রেখে দেন, এই 1000 মাস মানে 84 বছর। কত বছর? 84 বছর। এখন মানুষ বাঁচে কতদিন? খুব জোরে 60-70, ঠিক কি না? আগেকার যুগের মুরব্বীরা তবুই 90, কেউ 100 এমন করে হায়াত পেত। যত দিন দিন যাচ্ছে হায়াত বাড়ছে না কমছে? কমে যাচ্ছে। 60 বছর একটা বান্দা বেঁচেছে। আল্লাহ জিজ্ঞেস করবে কিয়ামতের দিন, বান্দা দুনিয়ায় পাঠিয়েছিলাম কি করেছিলিস? বান্দা জবাব দিবে, আল্লাহ আমি এক্সট্রা 24 বছর ইবাদত করেছি। জোরে বলবেন না। কেমন ভাবে অঙ্কই মিলান? 84 থেকে 60 মাইনাস করে থাকে কত? 24 থাকে না? বান্দা জবাব দিবে, আল্লাহ আমি 24 বছর ইবাদত করেছি। এই একটা রাতের জন্য রমজান মাস শ্রেষ্ঠ মাস। কি রাতের জন্য? লাইলাতুল কদরের জন্য। আর আজকে 9 তারিখ, কাল 10 তারিখ, পরশুদিন কত? 11। ওই রাতটাকে আরবিতে বলা হয় লাইলাতুল মিলাদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির খাতিরে রবিউল আউয়াল হলো সর্বশ্রেষ্ঠ মাস। জোরে বললেন না। এটা হলো 1 নম্বর কারণ। 2 নম্বর, কুরআনের জন্য নবী না নবীর জন্য কুরআন? নবীর জন্য কুরআন। কুরআনের জন্য নবী না, নবীর জন্য কুরআন। পূর্বেকার যুগে যত নবীরা এসেছিলেন তিনারা কিতাবের পিছনে দৌড়েছে। মুসা নবীর উপরে নাজিল হলো কি? তাওরাত, তুর পাহাড়ে আনতে যেতেন। ঈসা নবীর উপরে নাজিল হলো ইনজিল। 3টে জায়গায়, আল কুদস, রামাল্লাহ, বাইতুল লাহাম, 3 জায়গায় ইনজিল নাজিল হলো। ঈসা নবী আনতে গেলেন। কিন্তু সব নবীরা কিতাবের পিছনে দৌড়েছে, কিন্তু আমার মুস্তাফা জিতাই যায়, আল্লাহ কুরআন সিধাই নাজিল করে দেয়। আরো জোরে বলা গেল না? নবী গেলেন তায়েফে, কুরআন নাজিল হলো সেখানে। নবী গেলেন গারে হিরায়, কুরআন নাজিল হলো সেখানে। নবী গেলেন খন্দকে, কুরআন নাজিল হলো সেখানে। নবী গেলেন বদরে, কুরআন নাজিল হলো সেখানে। নবী গেলেন উহুদে, কুরআন নাজিল হলো সেখানে। নবী এলেন মদিনায়, কুরআন নাজিল হলো সেখানে। নবী ছিলেন মক্কায়, কুরআন নাজিল হতো সেখানে। মুস্তাফা জিতাই যায়, আল্লাহ কুরআন সিধাই নাজিল করে দেয়। তাহলে সেই কুরআন নাজিল হয়েছে রমজান মাসে, তাই রমজান মাস শ্রেষ্ঠ মাস। আর যে নবীর জন্য কুরআন এসেছে সেই নবী এসেছেন রবিউল আউয়াল মাসে, তাই রবিউল আউয়াল হলো সর্বশ্রেষ্ঠ মাস। যারা বললেন না, এটা কি 2 নম্বর কারণ। 3 নম্বর, কুরআন রাহমাতাল লিল মুসলিমিন, মুসলমানদের জন্য রহমত। কাউকে জেন ধরেছে, কি পড়ে ফুঁক দেয়? কুরআনের আয়াত পড়ে মৌলানা নাই, কি পড়ে ফুঁক দিতে হয়? কুরআনের আয়াত পড়ে, আয়াতুল কুরসি কিংবা 4 কুল আল্লাহ শরীফ কিংবা সূরা জিনের প্রথম 5 আয়াত। তাহলে কুরআন মুসলমানদের জন্য রহমত। আর নবী সম্পর্কে আল্লাহ বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী হচ্ছেন तमाम পৃথিবীবাসীর জন্য রহমত। জোরে বললেন না। আমাদের মাতৃভাষা কি? কথা বলো। বাংলা। আমরা ইংরেজিতে বুঝবো? ইংল্যান্ডে যারা থাকে ওদের ভাষা কি? ইংরেজি। যারা সৌদিতে থাকে ভাষা আরবি। যারা সাউথ ইন্ডিয়াতে, আপনার সাউথ ইন্ডিয়া বলেন, সাউথ ইন্ডিয়াতে যারা থাকে দেখবেন এদের একটা মাতৃভাষা আছে তেলেগু। কি?
তেলেগু, আপনার মারাঠি, এরকম ভাবে কেউ ভোজপুরি ভাষায় কথা বলে। এখন সব ভাষায় নবীর উম্মত আছে না নাই? আছে না? সবাই গেল সবুজ গম্বুজে সালাম দিয়েছে, বাইরে থেকে মোনাজাত করছে। এখন বলছে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তোমার হাবিবের ওসিলা দিয়ে দোয়া চাই আমরা যেন মদিনা শরীফ থেকে বেগুনা মাসুম হয়ে এই গাদিহাটি গ্রামে ঢুকি। এই যে দোয়াটা চাইবো নিজেদের ভাষা ইউজ করবো তো নাকি? হ্যাঁ কি না? না আমরা আরবিতে কথা বলবো নিজের ভাষা, তাহলে নবী বুঝবে কি করে? কেউ যদি তেলেগুতে নবীকে সালাম দেয় সেটাও নবী বুঝতে পারে, কেউ উর্দুতে নবীকে সালাম দিল সেটাও বুঝতে পারে, কেউ হিন্দিতে দিল, কেউ বাংলায় দেয়, কেউ ইংরেজিতে দেয়। যে ভাষায় মুস্তফাকে সালাম দেয় মুস্তফা প্রত্যেকের সালাম শুনে উত্তর দেয়। আরো জোরে বলা গেল না? তাহলে আল্লাহ কত মাকাম দিয়েছেন সেই নবী। তোমাকে আমাকে ভাবা লাগবে আল্লাহ এই পবিত্র মাস, সেই রবিউল আউয়াল মাসে আল্লাহ এতগুলো ইমানদার বান্দাকে আল্লাহ দুয়ার মজলিস, সবরে সানির মজলিসে বসিয়েছেন। সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে তো শুকরিয়া আদা করতেই হয়। আমি অবশ্যই এক্ষুনি আসবো, নবীকে নিয়ে আলোচনা করব। তার আগে প্রাসঙ্গিক দু একটা কথা বলে নিই। এই জায়গায় বসেছি, আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় সিরাতের পোলের উপরে বসে আছি। আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাদিগকে জান্নাতি সিংহাসনে বসাবে। জোরে বলেন কথা ঠিক না ভুল? বসাতে পারে না আল্লাহ? যে আল্লাহ দুনিয়ার জমিনে জান্নাতের বাগানে আল্লাহ বসাচ্ছেন সে আল্লাহ পারে না? আমার আল্লাহ ইচ্ছা করলে সব পারেন। দেখবেন মদিনা শরীফে গেলে এখন রিয়াজুল জান্নাত, যেটা সম্পর্কে আল্লাহ রাসূল বলেছিলেন আমার বাড়ি থেকে কিছুটা অংশ এটা হচ্ছে জান্নাতেরই একটা টুকরা। এই আগেকার যুগের সিস্টেম আলাদা ছিল। এখন একটা নুস অ্যাপ, এই অ্যাপসের মাধ্যমে তোমার ভিসা এবং পাসপোর্ট নম্বর দিয়ে অ্যাপ্লাই করতে হবে। যদি আল্লাহ তকদিরে রাখে তবে রিয়াজুল জান্নাতে 2 রাকাত নামাজ পড়তে পারবে। এই আল্লাহ, যে আল্লাহ তোমাকে রিয়াজুল জান্নাতে ঢুকাবে সেই আল্লাহ কি পারে না তোমাকে দুনিয়ায় আখিরাতে নাজাত দিতে? সর্বক্ষমতার মালিক তো আমার আল্লাহ। কার কোন জিনিসটাকে আল্লাহ কখন কবুল করে নিবে আমরা কেউ বলতে পারবো না। তাই কাজে কাজে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আসেন না? জেনে রাখেন আজকে বলুন না আমরা আল্লাহর হয়ে যাই, সবাই চাই ইসলামকে মিটানো। এখন এই রিসেন্ট দেখছেন না ও আমাদের বাপত্তি সম্পত্তি যেটা হচ্ছে ওয়াকফ বোর্ড, হ্যাঁ কি না? কথা বলেন এটাকেও এদের এতই টাকার কমতি হয়ে গেছে, এটাকেও মানে কেড়ে নেবো বলে তৈরি হয়ে গেছে। তবে এর একটা কিউআর কোড একটা দেখবেন যেটাকে স্ক্যানার বলে, এ থেকে একটা রিজেক্টেড আমরা বেশি বেশি করে যেন এই বিলটা আপনার পাস না করতে পারে। এই বিল পাস করে দিলে আমাদের সম্পত্তি থাকবে। আর আমরা নিজেরা এটা আমাদের নিজেদের অধিকার নিয়ে এটা আমাদের বাপত্তির সম্পত্তি। ইনশাআল্লাহ এই বিল আমরা প্রত্যাখ্যান করব। এতে সবাই রাজি আছি তো নাকি? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নেন। আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা সবাই চাই ইসলামকে মিটিয়ে দিতে। ভুল বলছি না ঠিক বলছি? দেখেন চিরজীবন ওই আল্লাহ নবী 3টে মসজিদের কথা বলেছিলেন। 1 নাম্বার মসজিদুল হারাম, আলেম বান্দারা বসে আছে, জিজ্ঞেস করে দেখেন মসজিদুল হারাম, যে মসজিদুল হারামে একবার নামাজ পড়া মানে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। জোরে বললেন না? 2 নাম্বার মসজিদে নববী, যেটা কোথায় আছে? মদিনাতে, মদিনা শরীফে। নবী বলছেন দেখবেন আজও যারা উমরা হাজিরা যায় বা হজ করতে যায় 8 দিন মদিনা শরীফে রাখে। 8 দিন কিংবা 9 দিন, এই 8 দিনে 40 ওয়াক্ত নামাজ পড়তে হয়। নবী বলছে যে ব্যক্তি এই 40 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে পড়লো, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তার জন্য শাফাত করা ওয়াজিব হয়ে যায়।
হ্যাঁ, শুধু তাই নয়, নবী 3 নাম্বার মসজিদের কথা বললেন, মসজিদুল আকসা। দেখেন, যেটা ইহুদিরা এরা সব সময় চায়, শুধু ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, যে কোনো গায়ের আদার্স ধর্ম, এরা চায় মুসলমানকে তান্তে রাস্তির মধ্যে, বিপদের মধ্যে ফেলে রাখা। জেনে রেখে দেন, এর আগেও বলে যায়, ইতিহাস খুলে দেখেন, আমরা সংখ্যায় কম হলেও বদরের প্রান্তরে মাত্র 313 জন 1000-কে পিছিয়ে দিয়েছে। জোরে বলেন। ওহুদের প্রান্তরে 1000 জন 3500 দিয়েছে। হুদাইবিয়ার সন্ধিতে কাফেরদের 1 লক্ষকে মাত্র 30,000 সৈন্য পিছিয়ে দিয়েছে। জোরে বলে। তাহলে এক একজন ইমানদার 100 জনের সমতুল্য। যদি ইমান ঠিক থাকে, আসেন না আমরা আল্লাহর দিকে ফিরে আসি। সবাই চাই আমরা আল্লাহকে ডাকা শুরু করে দিই। আল্লাহ বলছেন, বান্দা তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। জোরে বলবে না? আসেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ 4টে বিষয়ে ওয়াদা করছেন। কটা বিষয়? জোর করে বলো। 4টে বিষয়, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এগুলো জ্ঞানের কথা, যদি মানতে পারি আল্লাহ কবুল করে নেবেন। 4 শ্রেণীর বান্দাকে আল্লাহ ভালোবাসেন, আর 4টে বিষয়কে আল্লাহ অঙ্গীকার করছেন। 1 নাম্বার, বলুন তো ভাই, দুনিয়ার জমিনে সবাই সবাইয়ের ওয়াদা খিলাফ করতে পারে, আল্লাহ বান্দার সঙ্গে যে চুক্তি করবে এটা কি খিলাফ করবে? জোর করে বলতে হবে। আমার কাছে কথা হচ্ছে, এই চুপচাপ বসে থেকে ওয়াজ শুনে লাভ নাই। কারণ এটা মনে করেন একটা মাদ্রাসা। মেজলা হুজুর কেবলা বলতেন, দাদা হুজুর কেবলা বলতেন, এগুলো হচ্ছে বুড়োদের মাদ্রাসা। আমরা এই জায়গায় বসেছি কিছু নিয়ে যাওয়ার জন্য তো নাকি বাড়িতে? জেনে রাখেন, একটু হ্যাঁ খুব দিবেন, সারাসুরি দিবেন। এতে করে কি বলেন, তার চুপ করে বসে থাকলে দেখবেন আমি ওয়াজ করেই যাব, আপনারাও চুপচাপ শুনে যাবেন। সুবহানাল্লাহ। এরকম কিছু হবে? সে জামানা চলে গেছে ভাই, বুঝতে হবে। আর যখন আমি জিজ্ঞেস করবো, মানে আপনার কথাটা আপনার ব্রেন ওয়াজের দিকে থাকবে। দুনিয়ার জমিনে বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ হতে পারে না? জোর করে বলো, পারে না? বাপ ছেলেকে বলছে, বাবা তুই মাধ্যমিকে ভালো নম্বর তোল, তোকে আমি দামি অ্যান্ড্রয়েড সেট V40 কিনে দেবো। এখন বাপের পকেটে, ছেলে মাধ্যমিকে ভালো নম্বর তুলেছে, বাপের পকেটে টাকা নাই। ওয়াদা খিলাফ হতে পারে না? পারে না? জোর করে বলো, পারে। মা মেয়েকে বলছে, মা তুই আমার কথা মতো চল, আমি তোকে কানের করে দেবো। মায়ের কাছে টাকা নাই, কিন্তু মা মেয়ের ওয়াদা খিলাফ হতে পারে। স্বামী স্ত্রীকে ওয়াদা করছেন, স্ত্রী তুমি আমি আল্লাহ যদি আমার মাইনে কুড়ি দেয়, আল্লাহ যদি ইনকাম পাতি দেয়, তোমাকে আমি ঈদের টাইমে 5খানা শাড়ি কিনে দেবো। এখন স্বামী ঈদের টাইমে দেখবেন অনেক টাইমে ছেলেরা অনেক খাটাখাটি করে কাজ করে, এক একটা কোম্পানি আছে ওই টাইমে ফাঁসিয়ে দেয়। আছে না নাই? কথা বলে। এরা ছেলে মুখে হাসি ফুটাবে, দেখবেন ওই টাইমে কাজ ঘাড়ে ফেলে দেয়, বলে এখন পেমেন্ট হয়নি। মনে করে তাহলে স্বামী স্ত্রীর কাছে ওয়াদা করছে, স্ত্রীর ওয়াদাও স্বামী স্ত্রীর ওয়াদা ভঙ্গ হতে পারে। কিন্তু আমার আল্লাহ বান্দার সঙ্গে যে ওয়াদা করবে এটা কখনোই ভঙ্গ হবে না। দেখেন, 1 নম্বর একটা এক্সাম্পল স্বরূপ বুঝাচ্ছি। একটা যুবক প্রতিদিন রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে যেতে একদিন যুবক আপনার তাহাজ্জুদের নামাজ পড়ছেন, যেতে যুবক ছেলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। একটা মহিলা যুবকের সামনে এসে দাঁড়িয়ে গেল। রাসূলুল্লাহ বলছেন, একটা ছেলে আর মেয়ে যখন কাছাকাছি আসে, তাদের কাছে 3 নম্বর ব্যক্তি হিসাবে আসে শয়তান। কে আসে? শয়তান। উভয়কে খারাপ কাজে লিপ্ত করায়, অন্যায় কাজে লিপ্ত করায়। যুবক ছেলে বেহুশ হয়ে গেলেন, দেখছে আলামত ভালো নয়, মহিলার প্রেমে আকৃষ্ট হয়ে গেলেন। মহিলা যুবকের হাত ধরে বাড়িতে নিয়ে চলে গেলেন। যুবকটাকে যে জড়িয়ে ধরেছে, যুবকটার মনে পড়ে যায় আল্লাহর কুরআন পাকের আয়াত, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহকে ভয় করে মারা যায়, আল্লাহ তাদের কবরে 2টা জান্নাত দিয়ে দেয়।
মরতে হবে কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। জেনে রেখে দেন, এখন যুবক আল্লাহর ভয়ে, শুনছেন আব্বা, আল্লাহর ভয়ে বেহুশ হয়ে গেল। মহিলা দেখছে আলামত ভালো না, যুবককে বাড়ির বাইরে বার করে দিলেন। যুবক বাড়ির বাইরে বেহুশ হয়ে পড়ে আছে। ওই দেশের একজন আল্লাহওয়ালা ব্যক্তি দেখে যুবক ইন্তেকাল হয়ে গেল, যুবককে দাফনস্থ করলেন। ওমরে ফারুক বলে চলো তার কবরে যাব। এই যুবক তো আল্লাহকে ভয় করে মরেছে, এর কবরে আল্লাহ দুটো জান্নাত দিয়েছে কিনা আমরা দেখতে যাব। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, এ নবী প্রেমিকেরা, যুবক ছেলে গানা, আল্লাহ নবী সাহাবী হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুবকের কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর। প্রথমবার সালাম দেয়, যুবকের কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর। দ্বিতীয়বার সালাম দেয়, যুবকের কবর থেকে কোনো আওয়াজ আসে না। তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর। সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ খানা ভেসে উঠেছে। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর বলে, ও বাবা যুবক, ও বাবা যুবক, বলো তো দেখি, দুনিয়ার জমিনে বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ হতে পারে, ছেলে বাপের অঙ্গীকার ভঙ্গ হতে পারে, মা মেয়ের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, মেয়ে মায়ের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, আমার আল্লাহ কি তোমার ওয়াদা ভঙ্গ করেছে কিনা? যুবক ছেলে কানা বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরত ওমর, দুনিয়ার জমিনে সবাই অঙ্গীকার ভঙ্গ করতে পারে, কিন্তু আমার আল্লাহ এমনই এক আল্লাহ, আমার আল্লাহ আমি যুবকের কবরে 2টা জান্নাত দিয়ে দিয়েছে। তাহলে দুনিয়ার জমিনে সবাই ওয়াদা খিলাফ করতে পারে, কিন্তু আল্লাহ বান্দার ওয়াদা খিলাফ করবে না। আল্লাহ 1 নম্বর ওয়াদা করছেন। আল্লাহ বলছে, বান্দা তোমরা আমি আল্লাহ আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। জোরে বললেন না? এ সম্পর্কে আল্লাহ কুরআন শরীফ সূরা আল মুমিন 60 নম্বর আয়াত 60 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমি আল্লাহ আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। জোরে বলবে না? তাহলে আমরা এই বিপদে পড়েছি, ডাকবো কাকে? শুধু বিপদে পড়লে না, সব সময় ডাকতে হবে। আল্লাহ তাও বলছে, আল্লাহ বলছে, বান্দা তুই যখন বিপদে পড়িস, মাথায় হাত দিয়ে আল্লাহ বলে চিৎকার দিয়ে উঠিস। বান্দা তুই যখন অমন করে ডাকিস না, আমি আল্লাহ থাকতে পারি না। তুই যে জন্য ডাকিস, আমি আল্লাহ তোর ডাককে কবুল করে নেয়। তুই যে জন্য ডাকিস, আমি আল্লাহ তোর মনের আশাকে পূরণ করে দিই। জোরে বলে আরে তাহলে দুনিয়ার জন্য আল্লাহর মতন দয়াবান কেউ হবে? জোর করে বলো না, কেউ নাই। জেনে রাখেন আমার আল্লাহ, তাহলে সবসময় আমরা আল্লাহকে ডাকবো। বলো ইনশাআল্লাহ। জোর করে বলে ইনশাআল্লাহ। যে কোনো ক্ষেত্রে তুমি আল্লাহকে ডাকো, আল্লাহ দেখতে পাওয়া যাবে, আল্লাহ তোমাকে সাহায্য করবে। আমি একটা আলোচনা করেছিলাম, তথাপি একটা মনে পড়ে গেল কথা। সর্বক্ষেত্রে তুমি আল্লাহকে ডাকো, বড় বড় মুসিবত থেকে আল্লাহ হিফাজত করবে। জোরে বলবে না? আমি একটা পাইলটের একটা লাইফ স্টোরি পড়ছিলাম। একটা পাইলট, সে পাইলট দেখবেন, পাইলটরা দাড়ি রেখে সুন্নতি লেবাসে ঘুরে। পাইলট মানে কারা? যারা এরোপ্লেন চালায়, এরা কি সুন্নতি লেবাসে ঘুরবে? ঘুরে না। ওদের একটা ড্রেস আছে, ও ড্রেস পরছে ঠিক কথা, কিন্তু মাথায় টুপি, মুখে রাসূলের সুন্নত দাড়ি। জোরে বলবে না? এখন তাকে একজন জিজ্ঞেস করছে, তুমি এরকম হচ্ছে, তুমি এরকম সুন্নতি লেবাস পরে, তোমার মধ্যে এরকম সুন্নতের ভালোবাসা, ব্যাপারটা কি? পাইলট তখন জবাব দিয়েছিল, শুনছেন? পাইলট তখন বলছে, আমি একদিন ফ্লাইট উড়িয়েছিলাম, দেখি আমার ফ্লাইটটা প্রবলেম করছে, কোনো প্রকারই আমি ল্যান্ড
করতে পারছি না। তখন আমি মনে মনে নিয়ত করলাম, আল্লাহ তো সর্বশক্তিমান, আজ আমাকে বিশ্বাস করা লাগবে। আল্লাহ তুমি সর্বশক্তিমান, আমি তোমার উপরে বিশ্বাস করে এই প্লেনকে নিচে নামাচ্ছি। আল্লাহ তুমি যদি শক্তিমান হও, তুমি আমাকে সাহায্য করবে, তুমি সহি সালামতে এই যাত্রীসহ প্লেনকে ল্যান্ড করিয়ে দিবে। বলে আমি এই কথা বলি, সুইচ কাজ করছে না। যেই সুইচ টিপেছি, আল্লাহ আওয়াজ দিয়ে সুইচটা টিপেছি, তৎক্ষণাৎ আমার ফ্লাইটের সুইচ কাজে লেগে গেছে। জোরে বলে। সেদিন থেকে আমি ওয়াদা করলাম যে আল্লাহ সর্ব টাইমে আল্লাহ আমাদের হিফাজত করে, আমি আল্লাহর সেই আল্লাহর গোলাম হয়ে যাই। জোরে বলে। হযরতে আপনার লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি, উনি উনার ছেলেকে নসিহত করেছিল। বাবা, ছেলে বলছে আব্বা তুমি আমায় টাকা দাও, ব্যবসা করব। দেখবেন এরকম অনেক ছেলে আছে না, হ্যাঁ কি না? কথা বলো। ছেলে আছে, ছেলে বাপকে বলছে আব্বা তুমি আমায় টাকা দাও, তবে আমি ব্যবসা করব। অনেক বড় ইতিহাস, আমি খুব শর্ট করে বলছি। ছেলে বলছে, বাপ বলছে না রে বাবা, আমার কাছে টাকা নাই, তবে আমি অনেক দূরে সমুদ্রের ধারে আমার এক বন্ধু আছে, তার কাছে আমি 3000 মোহর দিরহাম আমি টাকা পাই, তুমি তার কাছ দিয়ে নিয়ে আসতে পারো। বলছে তবে রাস্তাটা অনেকটা লং ডিস্টেন্স, তুমি বাবা যেতে পারবে? ছেলে বলছে আব্বা আমি ঠিক চলে